এই প্রথম মিলাদের দাওয়াত খাওয়ার জন্য সকাল 6টা বাজে রেডি হয়ে চলে গেলাম। আর দাওয়াত খেতে গিয়ে আমি তো পুরাই অবাক। আর কেন অবাক হলাম সেটা জানতে পারবেন একটু পরে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠে গেলাম আরও 1 ঘন্টা আগেই। এখন গোসল করে নিলাম, তারপরে একটু পরেই রেডি হব। আর এখন বাহিরে দাঁড়ায় আছি, একটু বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। সকালবেলা প্রায় সময় তো সকালবেলা এমন জেগে থাকা হয় না, ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই। তো আজকে যেহেতু একটা জায়গায় যাব সেজন্য দাঁড়িয়ে আছি। আর সূর্যটা এখন নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, ভালো লাগতেছে দেখতে। তো এখন এই ড্রেসটা আমি পরে যাব, সেজন্য বের করে নিলাম। এটা ছিল আমার রোজার ঈদের ড্রেস। তো এই নিয়ে আমি 3বার পরবো। ঈদের দিন পরছি, তারপর আমার বড় ননাসের বাড়িতে পরে গেলাম। আর এই যে আজকে এখন পরে নিলাম। আর এটার সাথেই হিজাবটা আজকে প্রথম পরলাম। আমার কাছে এমন কালারের হিজাব ভালো লাগে না, আমার কাছে গোল্ডেন কালার আর একটা কালার আছে কি জানি, বাসন্তী কালার, ওইটা ভালো লাগে। এরকম হিজাবের কালার আমার ভালো লাগে। আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে আছি, এখন অপেক্ষা করতেছি আমার বড় ননাস, তার মেয়ে জামাই, মানে আমার ভাগ্নে জামাই ওদের জন্য। আর বলতেই ভুলে গেলাম যে কোথায় যাচ্ছি। আমার বড় ননাসের বেয়াইয়ের বাড়িতে যাচ্ছি। বেয়াইয়ের আম্মা মারা গেল, তো এখানে 4 দিনের মিলাদ পড়ায়, তো সেখানেই যাচ্ছি। আপুরা বলছে যে আমাদের বাসার কাছে আসলে আমাদেরকে কল দিবে, তারপর আমরা যাওয়ার জন্য তো চলে গেলাম। আর এখন আমরা চলে আসলাম আপুর বেয়াইদের বাড়িতে। এই যা আমার ভাগ্নে, তারপর ওই যে ভাগ্নে জামাই ওই সাইডে, আর এই যে আমার ননাস। তো ভাগ্নের একটা ছেলেও আছে। তো আমরা প্রায় 5 জন আসলাম, ছোট বাবুটা ছাড়া আর কি। আমার ননাসের বিয়ের বাড়ি এটা, কিন্তু আমার ননাস না এই বাড়িতে ছেলে বিয়ে করাইছে, না এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছে। এমনিতেই আমার আপুদের সাথে যাদের বাড়িতে আসলাম ওনাদের সম্পর্ক অনেক ভালো, তো বেয়াই ডাকলো আর কি আমার ননাস। তো দেখেন মিলাদে কি এত খাওয়া দেয়, যে গরুর মাংস, তারপর সবজি, তারপর ডাল, তারপর এই দই, আরও অনেক কিছু ছিল। যারা মাংস খায় না তাদের জন্য আবার মাছ রাখা হয়েছে। তো আমাদের এইদিকে সাধারণত শুধু গরুর মাংস আর ডাল খাওয়ায় মিলাদে, না দই খাওয়ায়, নাকি সবজি, নাকি মাছ, কিছুরই আয়োজন করে না। তো এখানে এত কিছুর আয়োজন দেখে পুরাই অবাক হয়ে গেলাম। আর এদের বাড়িতে এই নিয়ে আমি 3বার আসলাম আমার ননাসের সাথে। এদের আপ্যায়নের কোনো ত্রুটি হয় না, অনেক বেশি আপ্যায়ন করে। মিলাদের দাওয়াত খেয়ে আমরা আবার তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কেননা আজকে জুম্মার নামাজ পড়তে হবে শাকিলের, আমার ভাগ্নি জামাইয়ের। তো এখান থেকে যেতে আমাদের হাজগঞ্জ যেতে প্রায় 1 ঘন্টার মেবি বেশিও লাগে। আমরা যেখানে দাওয়াত খেতে আসলাম এটা হলো কচুয়া থানা, রহিমানগর গ্রাম বলে। তো বাজার থেকে গ্রাম অনেক ভিতরে যেতে অনেক সময় লাগে। তো অনেক বেশি গরম লাগার কারণে আমরা কোল্ড ওয়াটার, তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলা নিলাম এই বাজারে, রহিমানগর বাজারে এসে। তো আমরা একটু হাঁটাহাঁটি করি, মার্কেটগুলো একটু দেখি যে কেমন। আমরা তো সবসময় আমাদের হাজগঞ্জে দেখি, তো এখানেও একটু দেখতে আসলাম। এখানে ছোটোখাটো একটা গার্মেন্টসও দেখতে পেলাম, তো আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা যখন হাজীগঞ্জের আগে আলীগঞ্জ বড় মসজিদের সামনে আসলাম, তখনই জুম্মার নামাজের সময় হয়ে গেল। তো শাকিল আমাকে একটা দোকানে বসিয়ে সে নামাজ পড়তে চলে গেল। আর আজকে অনেক বেশি গরম, শাকিল বলতেছে যে আর বাজারে, হাজীগঞ্জ বাজারে যাবে না, দোকানে যাবে না, এখান থেকে বাসায় চলে যাবে। তো এই হলো আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।